মমতা ব্যানার্জিকে কি এরা খুব কাঁচা খেলোয়াড় মনে করে নাকি? মোটেও কোনো কাঁচা খেলোয়াড় না। তার 15 বছরের অভিজ্ঞতা, তাই না? কীভাবে ভোটে কারচুপি করে জিততে হয় এই টেকনিকগুলো তার চাইতে ভালো এই দুনিয়াতে আর কেউ জানে? তো ঘটনা কি ঘটছে সেটাই যে দেখা যাচ্ছে। এখানে যে ইভিএম মেশিন ভর্তি গাড়ি তাও আর পুলিশ প্রহরায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং এটা হচ্ছে কি ওই যখন ওই ভোটাভুটি হয়ে গেছে তারপরে এগুলো নিয়ে যাওয়া হচ্ছে আনঅথরাইজড, এবং ওই গাড়ির মধ্যে কিন্তু পুলিশও বসে আছে। এই ঘটনাটা হচ্ছে বোলপুরে, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে খালি বোলপুরে যেই ঘটনা ঘটছে তা কিন্তু না, অন্য একটা জায়গায় দেখলাম যে একজন মহিলা ক্যান্ডিডেট, ওই যে বিজেপির সেই মহিলা ক্যান্ডিডেটের সমর্থকরা তারাও দেখলাম যে অন্য একটা জায়গায় এই ইভিএম মেশিন ভর্তি গাড়ি সেখানে আটক করছে। তো এই যে এখানে এই যে প্রার্থী যে আছে বিজেপির, এবং এই যে গাড়ির মধ্যে এই যে দেখা যাচ্ছে এই যে গাড়ির হুড এই যে এখন নিচে নামাবে, এবং এই গাড়িটার মধ্যে কিন্তু ইভিএম মেশিন ভর্তি। এবং এটা হচ্ছে যে ইলেকশন শেষ হয়ে যাওয়ার পরে যে রাত হয়ে গেছে দেখছেন, অর্থাৎ ইলেকশন শেষ হয়ে যাওয়ার পরে এই মেশিন ভর্তি এগুলো নিয়ে যাচ্ছে। এগুলো কিন্তু ওই যে যেখানে ভোট হয়েছে যে বুথ ওখান থেকে নিয়ে যাচ্ছে না, এগুলো আলাদাভাবে গাড়ির মধ্যে রয়েছে। এবং অতঃপর যে কাজটা করবে সেটা হলো যে ওই বুথ থেকে এই মেশিনগুলো নিয়ে যে জায়গায় জিম্মা রাখা হবে, মানে জমা রাখা হবে আর কি, তো যে কোনোভাবে হোক ওই জায়গায় এই মেশিনগুলো ঢুকায় দেওয়া হবে, এবং সমসংখ্যক মেশিন ওখান থেকে বের করে ফেলা হবে। ধরা যাক এখানে 10টা মেশিন আছে, হ্যাঁ, তো এখন যে এই বোলপুরের এই যে কেন্দ্রের সমস্ত মেশিনগুলো যেখানে নাকি জমা করা আছে না, ওই জায়গায় ঢুকে কি করবে, ওইখান থেকে 10টা মেশিন বের করে ফেলবে আর এই 10টা মেশিনের মধ্যে ঢুকাবে। তাতে ফলাফল কী হবে, এই 10টা মেশিনের মধ্যে মনে করেন যে শতকরা 80 থেকে 90টা ভোট মানে চাপ দিয়ে এর মধ্যে অলরেডি সেট করা আছে, যেগুলো নাকি তৃণমূল কংগ্রেসের পক্ষে দেয়া আছে। তো সমসংখ্যক 10টা মেশিন যদি ওখান থেকে বের করে এনে 10টা যদি ওখানে সেট করে দেওয়া হয়, তাহলে কি তৃণমূল কংগ্রেসের প্রার্থী জিতে যাবে না? হ্যাঁ, সেটাই তো হবে, তাই না? ঘটনা কিন্তু এটাই। ডাইরেক্টলি এই 10টা নিয়ে ওখানে জমা দিবে না, তাহলে হবে কি ওই ভোটের পার্সেন্টেজ 100% ছাড়িয়ে যাবে কিন্তু তখন। তো যাই হোক, খুব ইন্টারেস্টিং ঘটনা। বিজেপির লোকজন কি মনে করে, এবং এই নির্বাচন কমিশনার নিজেদেরকে কি মনে করে, তারা খুব শেয়ানা। তারা সিআরপি বসাচ্ছে, তারা মিলিটারি বসাচ্ছে, তারা পুলিশ বসাচ্ছে, তারপরে ওই 100 মিটারের মধ্যে কেন্দ্রের কোনো জমায়েত হইতে দেওয়া যাবে না। এখানে ওখানে দুবড়ানিও আমরা দেখলাম, তাই না? তো দেখা যাচ্ছে যে বজ্র আটুনি ফসকা গেরো, মমতা বন্দ্যোপাধ্যায়কে এত হালকা প্লেয়ার হিসেবে গণ্য করলে তো হবে না। এখানে এই পুলিশরা কেন্দ্রে কিন্তু ঠিকই দাবড় দিয়ে দেখাচ্ছে যে আমরা নিরপেক্ষ, বাট এই একই পুলিশের কর্মকর্তারা তারা কিন্তু আবার এই যে তলে তলে গাড়ির মধ্যে ইভিএম মেশিন নিয়ে ঘোরাঘুরি করছে, এবং রাতের মধ্যে ওই কেন্দ্রের মধ্যে যেখানে জমা রাখবে সেখানে গিয়ে জমা দিবে। তাহলে হলোটা কি, নির্বাচন কমিশনকে দেখাচ্ছে এই পুলিশ, অর্থাৎ এই পশ্চিমবঙ্গের পুলিশ, যে আমরা দেখো নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছি। ওই দেখছেন, আমরা তো দেখলাম যে সারাদিন যে বিভিন্ন কেন্দ্রে যারা নাকি জটলা পাকানোর চেষ্টা করছিল বা বিভিন্ন ঝামেলা করার চেষ্টা করছিল তাদেরকে পিটিয়ে পাটিয়ে দাবড় দিয়ে কিন্তু তাড়িয়ে দিয়েছে, এটা আমরা দেখছি। এবং এগুলো দেখে সবাই বলছে এইবার খুব নির্বিঘ্নে ভোট হচ্ছে, এবং আসলে তো তাই হচ্ছে, এতে তো কোনো সন্দেহ নাই। মানুষজন উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে গেছে বলেই সে না 91-92% ভোট পড়ছে, তাই না? মানুষ স্বতঃস্ফূর্তভাবে না গেলে তো আর এটা হতো না। এবং খেয়াল করতে হবে যে প্রচণ্ড গরমের মধ্যে মানুষ এই গরমকে উপেক্ষা করেও কিন্তু তারা ভোট দিতে গেছে। অর্থাৎ তারা এই পশ্চিমবঙ্গের শাসনকে পাল্টে দেওয়ার জন্য এতটাই মরিয়া যে প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ তাদেরকে এতটুকুও টলাতে পারে নাই। সেই প্রচণ্ড দাবদাহের মধ্যে মাঠে দাঁড়িয়ে লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে তারা কিন্তু ভোট দিয়েছে, এবং ভোট কাস্টিংয়ের পার্সেন্টেজ 92%, তাই না? তার মানে বোঝা যায় যে এই পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে কি ভয়ঙ্কর রকম পরিবর্তনের জন্য একটা উদগ্র কামনা তাদের মধ্যে সৃষ্টি হয়েছে, যে অ্যাট এনি কস্ট দে উইল চেঞ্জ দ্য অনগোয়িং অ্যাডমিনিস্ট্রেশন অর দ্য গভর্নমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। এটাই তো। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো ওই যে ক্ষমতা আঁকড়ে থাকতে বদ্ধপরিকর, এবং এই জন্য তার পক্ষে
যত কায়দা কানুন যেগুলো করা যায় সবই এসে করতে রাজি এবং করে যাচ্ছে, তাই না? তো এখন ভোট কারচুপি করার রাস্তা কয়টা? প্রথমত কেন্দ্র বুথ দখল করে নিজেদের গুন্ডা পান্ডা দিয়ে সেখানে জোর করে ভোট ছাপ্পা মারা, এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর হলো ঠিক আছে ছাপ্পা সোফা মারা গেল না, কিন্তু যারা নাকি ভোটের দায়িত্বে আছে তাদেরকে যদি কিনে ফেলা যায়, যেমন পুলিশ অথবা প্রিজাইডিং অফিসার, তাদেরকে যদি কিনে ফেলা যায়, তাহলে ভোট যাই হোক না কেন রেজাল্ট শিটে আমি লিখে দিলাম ভিন্নতা। যেমন এই যে তৃণমূল কংগ্রেস হয়তো কোনো একটা ইয়েতে 900 ভোট কাস্ট হয়েছে, তো সেখানে 800 ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস, 100 ভোট পেয়েছে, এর ডিক্লেয়ার দিয়ে দিলাম, ব্যাস তাহলেই হয়ে গেল। তারপরে এটা হলো 2। আর 3 নম্বর যে পদ্ধতি, সেটা কি? 3 নম্বর পদ্ধতি হলো এই যেটা এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ উপরে সব নিরপেক্ষ, উপরে খুব বজ্র আটুনি, কোনো রকম কোনো ঝই ঝামেলা নাই, একেবারে তাড়িয়ে দেওয়া হচ্ছে বাঁট। যে ইভিএম মেশিনের মধ্যে ভোট করা হয়, দেওয়া হচ্ছে বাটন চেপে, টোটাল ওই ইভিএম মেশিনই আউট করে দিয়ে নতুন ইভিএম মেশিন জমা দেয়া। তাহলে এবং এই কাজগুলো করছে কিন্তু এই যে পশ্চিমবঙ্গের পুলিশ, এই প্রত্যেকটা গাড়িতে কিন্তু পুলিশ আছে সাথে, কিন্তু পুলিশ সাথে থেকে এই মেশিনগুলো নিয়ে ওরা ওই সেই যেখানে মানে বুথ থেকে মেশিন নিয়ে যায় গিয়ে জমা দেওয়া হবে বা হচ্ছিল, সেখানে কিন্তু এগুলো জমা দিত এবং এই পুলিশই সেইটা করতেছিল। তো দেখেন যে ফিল্ডে পুলিশ কিন্তু ঠিকই দেখাচ্ছে তারা নিরপেক্ষ, বাট অ্যাট দ্য সেম টাইম এই পুলিশ মমতাকে ক্ষমতা আনার জন্যে বদ্ধপরিকর, তাই না? এখন নির্বাচন কমিশন যত যাই কিছু করুক না কেন, সিআরপি হ্যান ত্যান হাবি যাবি ভাই, কয় জায়গায় এরা নজর রাখে? আমি এইটা নিয়ে 2 জায়গায় দেখলাম যে এটা ধরা পড়ছে। তো 2 জায়গায় ধরা পড়ছে, তো কত জায়গায় হয়তো ধরা পড়ে নাই, তো সেগুলোকে কীভাবে তারা চিহ্নিত করবে? কত জায়গায় তো হয়তো বা ধরা পড়ে নেই। এখন বিজেপির যে মানে সমর্থক লোকজন, এও তো কম না, ব্যাপক, তৃণমূলের থেকেও ব্যাপক হয়ে গেছে এখন, যে কারণে কিন্তু এই ধরাগুলো পড়তেছে। আর যদি একটু কম হতো তাহলে কি ধরা পড়তো? একটাও ধরা পড়তো না। এবং আমার তো ধারণা যে এমন অনেকগুলো আছে যেগুলো হয়তো ধরা পড়েনি, সেগুলো হয়তো ঠিকই ঢুকে গেছে। এখন চিন্তা করে দেখেন যে এতদিন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পুলিশদেরকে অবাধে ঘুষ দুর্নীতি করার সুযোগ দিয়েছে, তাই না? তো অবাধে ঘুষ দুর্নীতি করার সুযোগ দিয়েছে, দেখবেন যে যারা নাকি পুলিশ অফিসার তাদের অনেক সম্পদ। বাংলাদেশেও কিন্তু একই রকম, যারা পুলিশের ওসি তারপরে এসপি, এদের কিন্তু বিপুল সম্পদ। তো ভারতেও কিন্তু যারা এই ওসি এসপি ডিএসপি, এদের প্রচুর সম্পদ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে কিনে ফেলছে, পুরো কিনে ফেলছে, যে তোমরা যেভাবে পারো টাকা পয়সা আয় করো, ঘুষ দুর্নীতি যা ইচ্ছে করে করো, কোনো সমস্যা নাই, জাস্ট ভোটের সময় খেলাটা খেলে দিও। তো এইবার উপরে সব একেবারে কঠিন কঠোর নিশ্ছিদ্র সব সিস্টেম, বাট ভিতরে টোটাল ভোটের বাক্সই পাল্টে ফেলে দেওয়ার মতো কাণ্ড এখানে ঘটাচ্ছে, তাও কারা? পুলিশ। এখন আমি এইটা নিয়ে 2টা দেখলাম, এখন কতগুলো ধরা পড়ে নাই এইটা 2টা দেখা গেল। তবে হ্যাঁ, যেহেতু ভারতে এই যে ইলেকশন একদিনে তো আর হয় না, এখনও তো অর্ধেক পরিমাণ বাকি আছে, তাই না? তো এখানে যেহেতু ধরা পড়লো, তো বিষয়টা তো নজরে চলে আসলো, তো বাকি যে জায়গায় মানে এইগুলো হবে, মানে ইলেকশন হবে, সেখানে তো আর এই কারচুপিগুলো কোনোভাবেই করা সম্ভব হবে না। বিজেপির লোকজন আরও সতর্ক থাকবে, তাই না? এবং অবশ্যই এই পুলিশের ব্যাপারে এই নির্বাচন কমিশন আরও সতর্ক হবে। যাদেরকে এই ধরনের অপরাধে পাওয়া যাবে তাদের সাথে সাথে চাকরি থেকে স্যাক, কোনো সাসপেন্ড না, স্যাক এবং সোজা জেলে। কি ভয়ঙ্কর ব্যাপার! মানুষ এত কষ্ট করে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে, তারা রোদে পুড়ে তারা ভোট দিল, অথচ কয়েকজন দুর্নীতিবাজ পুলিশ তারা টোটাল ফলাফল পাল্টে ফেলার জন্যে এবং দুর্নীতিবাজ লোকদেরকে ক্ষমতা আনার জন্যে কি ভয়ঙ্কর অপকর্মে লিপ্ত, চিন্তা করা যায়। তো যাই হোক, তারপরে আমরা দেখলাম এটা। ধন্যবাদ।